বাড়িতে এই সবাই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতাম জানিস। হ্যাঁ, বলিস কি? বাবা বলতেন এই ঘরটা সব অন্ধকার করে দাও, অন্ধকার করে এসব ন্যাংটা হয়ে ঘুরে বেড়াও। হুম, এটা করলে জানিস 3 রকমের লাভ। কিরকম? অয়ন, এই দিন দিন খরচ না খুব বেড়ে যাচ্ছে, কিছু মানুষের না এই ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে বুঝলি। আরে ধুর, খরচ তো বাড়বেই। আরে খরচ বাড়লে বোকা লোকদের সমস্যা হয়। তোর এত মাথা ঘামানোর কি আছে বলতো? আরে না রে, এই আমার বাবা বলতেন এই খরচ হচ্ছে অনেকটা আশেপাশের মেয়েদের মতো। মেয়েরা দেখিস না যেমন খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, এই খরচও ঠিক তাই। আরে পটলাদা, এই তোর বাবারা হচ্ছেন এই প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের মতো। এনাদের মূর্তি না এই রাস্তার মোড়ে বসানো উচিত। তাহলে ওই বাজারে যাওয়ার সময়, বাজার থেকে আসার সময় একবার করে তাদের দেখলে অনেকটা না এই ইন্সপিরেশন পাওয়া যায় বুঝলি। ওই তো, বাবা যখন শেষ জীবনে মৃত্যুসজ্জায় শুয়ে আছে তখন ও ঠিক শেষবারের মতো একবার চোখটা খুললো। হ্যাঁ, তখন বাবার চোখে কোনো জোর নাই। ও তাই? খুলে কি বললো? তারপরেই এই চোখ খুললো, চোখ খুলে প্রথমে মার খোঁজ করলো, বলে পুটি তুমি কোথায়। মা এসে হাজির হলো। তারপর এক এক করে আমাদের সব ভাই বোনদের নাম ডাকা শুরু করলো, ন্যাবলা, পটলা, এই ঘন্টু, মন্টু, ঝান্টু, এসব এক এক করে আমরা হাজির হলাম। তারপর মা বললো এই তো, এই তো, সবাই তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে কি বলেন, তারপরে কি বলেন বল। তারপরে বাবা বললেন এই তোমরা সবাই তো এখানে রয়েছো, তাহলে পাশের ঘরের লাইট ফ্যান জ্বলছে, তার বিলটা কে দেবে? তোদের বাবা। বলেই বাবা চোখ বন্ধ করলো। এটাই ছিল বাবা শেষ কথা। সাংঘাতিক, একটা মহাপুরুষ চলে গেল মাইরি। আমার বাবু না এরকম ভয়ঙ্কর টাইপের একটা লোক ছিল জানিস। আমাদের বাড়িতে এই সবাই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতাম জানিস। হ্যাঁ, বলিস কি? বাবা বলতেন এই ঘরটা সব অন্ধকার করে দাও, অন্ধকার করে এসব ন্যাংটা হয়ে ঘুরে বেড়াও। হুম, এটা করলে জানিস 3 রকমের লাভ। কিরকম? এই ধর, ইলেকট্রিকের বিল দিতে হবে না। তারপরে তোর এই জামা কাপড় ক্ষয় হবে না, জামা কাপড়ের খরচা কমে গেল। তারপর বাইরে থেকে কেউ দেখবে বাড়ি অন্ধকার, তাহলে বাড়িতে কেউ আসবে না। তা না হলে আসতো, এসে বলতো একটু চা করো, একটু বিস্কুট করো। ও কি হবে না। রে বদনা, তোদের বাড়িতে এখনো অন্য আছে নাকি? আরে না রে, জয়েন্ট ফ্যামিলি ছিল তো। বাড়িতে সব লাইন দিয়ে বাচ্চা হয়ে গেল। তারপর বাবা বললো না, এই নিয়ম বন্ধ করতে হবে। বাবা হিসাব করে দেখলেন এই ফুডের বিল, ইলেকট্রিকের বিল, জামা কাপড়ের দিয়ে এই যা খরচা হচ্ছে তা আগের থেকে 235 টাকা করে বেশি খরচ হতে লাগলো। তারপর সব বন্ধ হয়ে গেল। সত্যি তোর বাবা খুব উচ্চ চিন্তার মানুষ ছিলেন রে। বুঝলি, তবে খরচের ব্যাপারে আমার বাবারও গুরুদেব ছিলেন আমার জ্যাঠামশাই। আমার জ্যাঠা বুঝলি খরচ বাঁচানোর জন্য আত্মহত্যা করেছিলেন, আর মারা যাওয়ার আগে উনি একটা ডায়েরিতে লিখে গিয়েছিলেন যে উনি মারা যাওয়ার জন্য কত খরচ বাঁচল। আহারে, এই সমস্ত লোকেদের জীবনী আমরা স্কুলে পড়ি না কেন রে? উনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার সময় ওই হাত ধুতি খুলিয়ে মানদার মানে আমাদের এই কাজের মেয়ের হাতে দিয়ে বলেছিলেন যা, এটা দিয়ে তোর সমাজ ঘরমোচা হয়ে যাবে। আহারে, এই তখনকার মানুষগুলো না এই সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন বুঝলি। এই জানিস, জানিস পটলদা, এই আমি না সেদিন 2 টাকা খরচ বাঁচিয়ে ফেললাম। কিভাবে 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 বাঁচালি 2 টাকা খরচ? এই আমি সেদিন কলেজ থেকে ফেরার পথে বাসের পিছনে দিলাম দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত চলে আসলাম দৌড়াতে দৌড়াতে। বাস ভাড়াটা লাগলো না, 2 টাকা বেঁচে গেল। বাড়ি গিয়ে বাবাকে বললাম, বাবা দেখো, আজকে 2 টাকা বাস ভাড়া বাঁচিয়ে দিয়েছি। তোর বাবা নিশ্চয়ই খুব সুখ্যাতি করলেন, গর্বে তার বুক যেন একদম ভরে গেল। আর বলিস না পটলদা, বাবা ঠাস করে এক চড় মারলো, বলে হারাম দাদা, তুই ট্যাক্সির পিছনে দৌড়াতে পারলি না, তাহলে তো 20 টাকা খরচ বেঁচে যেত। ইস, কি সব মহান মানুষ। আর আজকে দেখ, এই সারাক্ষণ শুধু খরচ বাড়ছে, খরচ বাড়ছে, খরচ বাড়ছে। তো আমি সেটাই বলি যে খরচ যদি না বাড়ে তো তোদের ওই বরগুলো সারা দিন ওই বাইরে থেকে থেকে সারাদিনের মতো খাটবে, আর তোরা যে ওই সন্ধ্যাবেলায় বসে ওই সিরিয়ালগুলো দেখিস আর ওই নায়কগুলোকে দেখে তাদের সঙ্গে ফুসনিষ্টি করার জন্য তোদের মনটা উস্কুস উস্কুস করে। হ্যাঁ, যা বলেছিস, এই বাঙালির না এই এখন বাজার করতে গেলেই এই স্বাধীন শুধু খরচা খরচা খরচা। আমার টেকনিকটা একটু অন্যরকম বুঝলি। হুম, আমি আজকে বাজারে যা করেছি না। কি করলি বন্ধা, কি করলি আজকে বাজারে গিয়ে? আরে শালা, কলাওয়ালাটা বলে কিনা এক একটা কলা 1 টাকা করে। শালা, আমিও বলেছি আমাকে কলা দেখিও না, আমি শালা ছোটবেলা থেকে কলা দেখছি। এক একটা কলা 50 পয়সা করে যদি হয় তাহলে দাও।
তো শুনে কি বললো, তোকে 50 পয়সা করে দিল? শুনে সেটা বলে কি না, কলা খোসার দামই তো 60 পয়সা। ও, তো শুনে তুই কি বললি? আমিও বললাম যে তাহলে তুমি খোসাটা বাদ দিয়ে ওই 40 পয়সার কলাটা আমাকে দাও। সালা বাপ কা বেটা। আরে বুঝলি মদনা, এই আজকে দেখ গল্প করতে করতে এই বিকাল 5টা হয়ে গেছে রে। এইবার যদি বাড়ি না যায় তোর বৌদি কিন্তু আমাকে গেলাবে। এখন উঠতে হবে রে মদনা। এই পটলা, তোরা এই বিবাহিত পুরুষরা সত্যি আছিস, এই বইয়ের আঁচলের তলায় সন্ধ্যাবেলায় না ঢুকলে তোদের ভাত হজম হয় না, বুঝলি? ঠিক আছে, ওর তাহলে, কাল দেখা হবে। বন্ধুরা, টাটা কেমন বন্ধুরা, লাগলো আমাদের ভিডিও? আমি মদনা। ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট লাইক করো করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করে করো, রেখো। টাটা। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।